হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে, তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের এখানে দেখিয়ে দেবো, আর বাকি যে প্রশ্নগুলো আছে বড় প্রশ্ন সেগুলো PDF তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। একটা বলছে, দেখো শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিকে বিক্ষেপ ঘটায় তাকে বলে কোরিওলিস বল। সূর্যের আলো মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে 21 ডিসেম্বর তারিখে। ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সবচেয়ে কম সেখানে অংশের নাম কি? নিম্নচাপ হয়। বলছে পারানা ও প্যারাগুয়ে এই দুটি নদী মিলিত হয়েছে বলছে কোরিয়েন্টিস নদী শহরের কাছে। পশ্চিম আমেরিকায় দক্ষিণ আমেরিকায় পশ্চিমের জলবায়ুর শীতল হওয়ার মূল কারণ লালিনা ও বলছে হ্যামব্রোড স্রোত। দিয়ের প্রশ্ন একটা বলছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? ওজোস দেল সালাদো। বলছে বলছে এটা কি? জাপুরে কার উপনদী? এটা হবে অরিনাকো নদী। আমাজন অববাহিকার আয়তন 70,50,000 বর্গ কিমি। গোধূলি অঞ্চল দেখা যায় কোন অরণ্যে? সেলভা অরণ্যে। সমস্ত পম্পাস অঞ্চলটি কোন দিকে ঢালু? পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। এরপর বলছে দেখো পৃথিবীর শ্রেষ্ঠ গম উৎপাদনকারী দেশটি কোনটি? রাশিয়া। বলছে সবচেয়ে বেশি উঁচু আকাশের মেঘের গড় ন্যূনতম উচ্চতা কত? 20,20,000 ফুট। মেঘের জলকণার ব্যাস কত? 0.02 মিলিমিটার। বলছে শীতল পার্বত্য অঞ্চলের পার্বত্য বায়ুর অন্য নাম কি? ক্যাটাবেটিক বায়ু। আর বলছে পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকা অবস্থিত সমভূমির নাম কি? আর্জেন্টিনা। বাকি যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। এই যে প্রশ্নগুলো তোমাদের রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা PDF থেকে দেখে নিও। PDFটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমাদের টাইম লস হবে। এটা তোমাদের বলছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি। PDFটা তোমরা ডাউনলোড করে নেবে টেলিগ্রাম চ্যানেল থেকে। এই উত্তর স্ক্যানে সম্পূর্ণ করা রয়েছে, দেখে নিও সেখান থেকে।